আসসালামু আলাইকুম। লার্নিং স্টেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। লার্নিং স্টেজের ধারাবাহিক আলোচনায় নিয়মিত ক্লাসে আমরা আজকে আরো একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম ন্যারেশনকে আমরা তিনটি ফেজে ভাগ করে আমরা প্রথম আলোচনা করেছিলাম বেসিক কনসেপ্ট। তারপরে আমরা শুরু করেছিলাম সেন্টেন্স ন্যারেশনের কিছুটা অংশ গত ক্লাসে বাকি ছিল। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। সেখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা বাকি রেখেছিলাম। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স একটা তিনটা রুলস। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত অ্যাডভার্ব দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়। যেহেতু এর স্ট্রাকচারগুলো একটু ভিন্ন, তাই আমরা এই রুলসগুলো আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্সের এই যে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং ভার্ব সাধারণত অর্থ অনুসারে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড, টেলে পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্ব যদি অর্থ অনুসারে অর্ডার, আদেশ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা অর্ডার ব্যবহার করব। যদি উপদেশ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস ব্যবহার করব। যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব। এবং নির্দেশনা যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কমেন্ট। এবং আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ এগুলো যদি কিছুই না বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা সরাসরি ব্যবহার করব টেল। আর কমা ইনভার্টেড কমা উঠে টু বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে টু বসবে। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা নট টু বসাবো। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা একটা সেন্টেন্স লিখছি, মাই সে টু মি প্লিজ লেট মি ইউর পেন। এখানে দেখো প্লিজ একটা অ্যাডভার্ব লেট একটা ভার্ব। তাহলে অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এরকম যদি থাকে এই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা দেখি তাহলে কি দেখা যায়, মাকে এখানে দেখো প্লিজ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি রিকোয়েস্ট। যেহেতু সে থেকে সে তাহলে হবে রিকোয়েস্ট মি। কমা ইনভার্টেড কমা উঠে কি বলবে, টু বসবে। তাহলে মাকে রিকোয়েস্ট মি টু, টুর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম যা আছে তাই। লেট মি, এই দেখো ইওর পেন, ইওর কোন পারসন, সেকেন্ড পারসন, যাবে কার কাছে, মি কাছে। তাহলে ইওর পেন দ্যাটস মিন মাই পেন। তাহলে কি দাঁড়ালো, মাহি সে টু মি, মাহি রিকোয়েস্ট মি টু, কমা ইনভার্টেড কমা উঠে কি বসলো, টু। তারপরে ভার্ব, তাহলে মাহি রিকোয়েস্ট মি টু লেট মি, কাকে লেট, কাকে দিতে হচ্ছে হিম, লেট হিম। কার পে, মাই পে, মাই ইওর পে দ্যাটস মিন মাই পে, হি মানে হিম। এরপরে আরেকটা সেন্টেন্স আমরা দেখি যে ফাদার সে টু মি, তাহলে ফাদার আমাকে বললো ডোন্ট রান ইন দা সান, যে তাহলে বাবা আমাকে অর্ডার করছে যে তুমি রোদের ভিতরে দৌড়দৌড়ি করো না। যদি রোদের ভিতরে দৌড়দৌড়ি করো তুমি বিভিন্ন অসুস্থ হবে। তাহলে ফাদার অর্ডার করছে, অর্ডার মি। আমরা দেখি ডন যুক্ত যেহেতু আছে সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, কমা ইনভার্টেড কমা উঠে নট টু বসবে। বা ফাদার অর্ডারড মি নট টু রান ইন দা সান। বাবা আমাকে অর্ডার করলো, কি অর্ডার করলো, রোদের ভিতরে দৌড়দৌড়ি না করার জন্য। এরপরটা দেখি লেট আস অথবা লেটস যুক্ত সেন্টেন্সগুলো, লেট আস অথবা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন রিপোর্টিং ভার্বটা প্রপোজ অথবা সাজেস্টে পরিবর্তন করতে হবে। কি করতে হবে, হয় প্রপোজ না হয় সাজেস্টে পরিবর্তন করতে হবে। কমা ইনভার্টেড কমা উঠে সেখানে দ্যাট বসবে। তাহলে উই সে টু দ্য চেয়ারম্যান, আমরা চেয়ারম্যানকে বললাম লেট আস রিজলভ দ্য ম্যাটার। আমরা চলে যে বিষয়টা আমরা কি করে ফেলি, মীমাংসা করে ফেলি, প্রয়োগ করে ফেলি। তাহলে এখানে দেখো উই এই সে টু পরিবর্তে কি লিখতে পারবো, প্রপোজড। উই প্রপোজড দ্য চেয়ারম্যান। এবার দেখো কমা ইনভার্টেড কমা, তাহলে লেট আস লেটার যুক্ত সেন্টেন্সকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব রিপোর্টিং ভার্বটা কিসে পরিবর্তন, প্রপোজ অথবা কিসে পরিবর্তন করতে হবে, সাজেস্টে। আমরা এখানে প্রপোজে পরিবর্তন করলাম, উই প্রপোজ
দ্য চেয়ারম্যান কমা ইনভার্টেড কমা উঠে তাহলে কি হবে দ্যাট বসবে লেট আস যেহেতু লেট আস যদি থাকে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট তাহলে আসটা কার কাছে যাবে উইল কাছে যাবে কি আর একটা নোট দেখো সাবজেক্টের পরে শুড বসবে তাহলে এখানে উইল সাবজেক্ট এর পরে কি বসবে উই শুড drop the এবার আমরা একটু দেখি লেটার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করব এই যে ডিরেক্ট অ্যাকশন ছিল সেখান থেকে যখন আমরা ইন্টারেক্ট করব তাহলে এই যে রিপোর্টিং ভার্বটা প্রপোজড অথবা কিসে পরিবর্তন করতে হবে সাজেস্টে পরিবর্তন করতে হবে আমরা এখানে প্রপোজডে পরিবর্তন করলাম কমা ইনভার্টেড কমা উঠে বসবে কমা ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট আমরা এইখানে দ্যাট বসানো হলো তারপর সাবজেক্ট নোট দেখো সাবজেক্টের পরে শুড বলবে তাহলে we propose the chairman that we should drop the matter এরপর এটা দেখো let plus অন্য অবজেক্ট অন্য অবজেক্ট বলতে কি বোঝায় আমরা উপরে সেন্টেন্সে দেখছি let us ব্যতীত অন্য কোনো অবজেক্ট সেখানে হতে পারে let me let him let them এরকম যদি কোনো অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব যে রিপোর্টিং ভার্বটাকে অথবা টোল প্রেজেন্টে থাকলে টেল পাস্টে থাকলে টোলে পরিবর্তন করতে হবে কমা ইনভার্টেড কমা উঠে এখানেও দ্যাট বসবে কমা ইনভার্টেড আর এখানে একটা নোট দেখো সাবজেক্টের পরে এখানে বসবে মাইন্ড লেট আস থাকলে সাবজেক্টের পরে শুড আস ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকলে সাবজেক্টের পরে মাইন্ড বসবে আর যে সেন্টেন্স আছে একটু পরিবর্তন করি আই তাহলে কি হবে টোল হার আমি তাকে বললাম কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে তাহলে এই যে মি যাবে কার কাছে আর কাছে আই মাইট লিভ অ্যালোন আমরা আবার একটু দেখি যে লেট প্লাস অন্য কোনো অবজেক্ট যদি থাকে তাহলে অন্য অবজেক্ট বলতে কি বোঝায় আস ব্যতীত অন্য কোনো অবজেক্ট সেখানে লেট মি লেট হিম লেট দেম এইগুলো যদি থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা কিছু পরিবর্তন করবো এর অথবা টোল তাহলে যেহেতু ফার্স্ট আছে টোলে পরিবর্তন করলাম কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে দ্যাট বসবে কমা ইনভার্টেড কমা উঠে আমরা দেখলাম কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট আর সাবজেক্ট এই উইথ সাবজেক্ট যাবে কার কাছে ফার্স্ট পারসন আই পরে এখানে দেখো সাবজেক্টের পরে কি বসবে মাইট বসবে তাহলে আই মাইট লিভ অ্যালোন আমরা এইটা জানি এখানে দেখো লেট দ্বারা যে সেন্টেন্সগুলো শুরু হলো যে লেট আস ড্রপ দ্য ম্যাটার তোমাদের যদি একটা আমরা আশা করি আজকে বুঝতে পেরেছো কিন্তু তোমাদের যদি একটু অজানা কথা দেখি যে তোমাদের আমরা যদি একটা টেস্ট দিয়ে তোমাদেরকে বলি লেট আস গো আউট ফর এ এই সেন্টেন্সটা তোমাদের ভার্ব করতাম তোমরা বলবে ভার্ব গো কিন্তু না লেটটা এখানে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয় লেট দ্বারা শুরু হয় ভার্ব দ্বারা শুরু হয় সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এই লেট যে একটা ভার্ব লেট অনুমতি দেওয়া তাহলে লেটের তিনটা ফর্মে কি একই হয় লেটের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটেই এক এই যে লেট এই লেটটাকে বলা হয় ব্যাড ইনফিনিটিভ এই যে লেট এই লেটটাকে বলা হয় ব্যাড ইনফিনিটিভ ভার্ব আর ব্যাড ইনফিনিটিভ ভার্বের পরে অন্য যে ভার্ব আসে সেই ভার্বের সরাসরি বৃষ্ণ কি কারণে গো এই ভার্বটাও একটা ভার্ব এইটাও একটা ভার্ব এই লেটটাকে বলা হয় ব্যাড ইনফিনিটিভ ভার্ব আর এইটা একটা অন্য আরেকটা ভার্ব কথা বুঝতে পেরেছো তাহলে আমরা আরেকটু সামারাইজ করে দেখি ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয় অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট কমান্ড টেল পরিবর্তন করতে হয় কমা ইনভার্টেড কমা উঠে কি বসে টু বসে সেন্টেন্সটা নেগেটিভ হলে কি বসে নট টু বসে এরপরে দেখলাম কি লেট আস অথবা লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনক্লুড করব তখন কি বসবে প্রপোজ অথবা সাজেস্ট কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট সাবজেক্টের পরে শুড বসবে আর আস ব্যতীত অন্য কোনো অবজেক্ট যদি থাকে সেখানে টেল অথবা টোলে পরিবর্তন করতে হবে কমা ইনভার্টেড কমা উঠে এখানেও দ্যাট বসবে সাবজেক্টের পরে মাইট বসবে আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের এই যে তিনটা রুলস
এই তিনটা রুলস তোমরা বুঝতে পেরেছো। আমরা পিছন থেকে যারা আজকের ক্লাসে নতুন উপস্থিত হয়েছো তারা পিছন থেকে ন্যারেশনের আরো 2টা ক্লাস হলো, সেই 2টা ক্লাস তোমরা করে তারপরে আজকের ক্লাসে উপস্থিত হবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ফেজ 3 ফেস ন্যারেশন। ইংরেজির সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক ন্যারেশন, যে টপিকসটা তুমি এখন পরবর্তীতে ইন্টারমিডিয়েটে তারপরে তোমার প্রত্যেকটা ক্লাস দরকার হবে। যারা এইচএসসি 2026 ব্যাচ আছো তারাও যদি এই ক্লাসটা দেখো তাহলে ন্যারেশন তোমাদের জন্য খুবই বেনিফিট পাবে এবং আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা এইচএসসি পরীক্ষা 2026-এ তোমরা ফুল ন্যারেশনে পরিপূর্ণ নাম্বার পাবে ইনশাআল্লাহ। সুতরাং যারা আসো আমাদের ক্লাসের সঙ্গে থাকো, আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে থাকো, হোমওয়ার্কগুলো করো এবং প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমরা এখান থেকে ইংরেজি গ্রামারটা পরিপূর্ণভাবে শিখতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সমস্ত ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।